হাই এভরিওয়ান, আরও একটি নতুন ব্লগ ভিডিও দেখার জন্য সবাইকে ওয়েলকাম করছি। সকালের নাস্তার জন্য রুটি আমার মনে হয় বাঙালিদের প্রধান খাবার। রুটি থাকলে নাস্তা নিয়ে আর কোনো টেনশন থাকে না, তাই আমি একসাথে অনেকগুলো রুটি বানিয়ে রাখি আগে থেকে। হালকা সেকে আমি ফ্রোজেন করে রেখে দিই, যাতে করে সকালবেলা ঝামেলা না হয়। সকালবেলা রুটি সেকার পরে আমি রুটি খেতে ইচ্ছে করেনি, একটু দুধ চা বানিয়ে নিচ্ছি। নাস্তা হিসেবে আজকে চা দিয়ে বিস্কিট খাবো। প্রতিদিন রুটি ভাজি বা এগুলো খেতেও ভালো লাগে না, আজকে মন চাইলো একটু চা আর বিস্কিট খাই। দুধ চাটা আমাদের বাঙালিদের খুবই ইমোশন। আমি যখন ভয়েস ওভার দিচ্ছিলাম আমার আবারও চা খেতে ইচ্ছে করছে আর মনে মনে হাসতেছিলাম। আমি সাধারণত এই বিস্কিটটি খেয়ে থাকি, এটা আমাদের কুমিল্লার। আমি ঢাকাতে এই বিস্কিটটা পাই না, এটাকে খাস্তা বিস্কিট বলে। কুমিল্লা থেকে আমার বোন নিয়ে এসেছিল। খুব বেশি মিষ্টি থাকে না, তাই খেতেও ভালো লাগে দুধ চা দিয়ে। চা খাওয়া শেষে আমি আমার টুকটাক কাজ শেষ করে নিয়েছি। এর সাথে আমি আমার দুপুরে রান্নার প্রিপারেশন নিয়েছি। আজকে রান্নার জন্য আমি নিয়েছি ডাঁটা শাক ভাজি আর রুই মাছ দিয়ে পটল আলুর ঝোল করব, সাথে শুটকি ভুনা করব। ভিডিও করতে গিয়ে দেখি কাঁচামরিচ ধনিয়া পাতা কিছুই কাটা হয়নি, এরপর এগুলো কেটে নিয়েছি। রুটি বেলতে পারতাম না বা রুটি বানালেও শেপ হতো না, এখন সেই মেয়েটা 20 থেকে 30টা রুটি বানাতে পারি আলহামদুলিল্লাহ একই সাথে, তাও আধা ঘন্টার মধ্যে। আমি নিজে নিজে ভাবি কিভাবে এত কাজ পারি। আর কিছুক্ষণ শুয়ে বসে সময় কাটালে মনে হয় কেন এত শুয়ে আছি, একটু কাজ করি। মেয়েরা যখন মা হয় কীভাবে যেন তাদের কাঁধে দায়িত্ব চলে আসে, থাকি কাজে অ্যাক্টিভ থাকে। কিন্তু আমি দেখেছি এখনও যখন মায়ের বাসা যাই আবার সে আগের মতো হয়ে যায়, কেমন অলসে চলে আসে, কিছু করতে মন চায় না, খেতে পর্যন্ত মন চায় না ঠিকভাবে, শুয়ে বসে কাটিয়ে দিই। আসলে মেয়েদের রাজত্বটা হচ্ছে বাবার বাড়ি, ওখানে তেমন বলার কেউ থাকে না। শ্বশুর বাড়ি যতই হোক ভালো হোক, শ্বশুর বাড়িতে নিজের দায়িত্বটা নিজের কাঁধে এমনিই চলে আসে। রান্নাবান্না শেষে রাতের দিকে আমি আমার ছোটো ভেবেকে নিয়ে একটু হসপিটালে গিয়েছিলাম। ও কিছুটা সিক আছে, সবাই দোয়া করবেন। আমি গিয়েছিলাম ল্যাবের ধানমন্ডিতে। আসলে হসপিটালে গেলে বোঝা যায় যে আল্লাহ আলহামদুলিল্লাহ আমাদেরকে কত ভালো রেখেছেন, কত ভালো আছে, কত রকমের অসুখ মানুষকে আল্লাহ দিয়েছেন। অসুস্থতা আল্লাহর দেওয়া নেয়ামত। আল্লাহ সবাইকে পরিপূর্ণভাবে সুস্থ রাখুক, ভালো রাখুক। এগুলো দেখলে খারাপ লাগে। হসপিটাল থেকে আসার সময় ওদের বাবা বললো বাহির থেকে খেয়ে আসতে, আমার ভালো লাগেনি, তাই বললাম কিছু খাবার নিয়ে যাই। এখানে কয়েক রকমের ভর্তা নিয়ে এসেছি। রসুন ভর্তা নিয়েছি, বাদাম ভর্তা, আলু ভর্তা, আর সাথে ছিল মিষ্টি কুমড়ার ভর্তা আর মাছ নিয়েছিলাম। যেহেতু রাতের খাবার খুব বেশি ভারী কিছু খাইনি, আমার বয়েজে আমার বাচ্চার সাউন্ড হচ্ছে, সবাই ইগনোর করবেন। মিষ্টি কুমড়ার ভর্তাটা আমার কাছে খুবই ইউনিক লেগেছে, আমার আগে কখনো ট্রাই করা হয়নি আর আমি বাসায়ও বানাইনি। আমরা যখন বাসায় একটু ভর্তা করতে যাই খুবই কষ্ট করতে হয়, অনেক প্যারা নিতে হয়, আর রেডি খাবারগুলো কত সহজে খেয়ে ফেলি, তাই না? যাই হোক, রাতের খাবারটা খুব সুন্দর করে খেয়েছি আলহামদুলিল্লাহ। আল্লাহ সবাইকে সব জায়গায় ভালো রাখুক, সুস্থ রাখুক, এই কামনা করে আজকের ভিডিওটা এখানে শেষ করলাম। সবাই পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।